গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমরাও কিন্তু ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আগে পুজোটা দিয়ে দিলাম, কেন কি আজকে আমার ক্লাস আছে। তো সেই জন্য দেরি না করে চটপট স্নান দান করে পুজোটা দিয়ে নিলাম। আর তুলসী গাছগুলো দেখো বেশ সুন্দর হয়েছে, আর অনেক কয়টা একসাথে হয়েছে, তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। কয়দিন আগেই গাছগুলো একটু ছোট ছিল, এখন একটু বেশ বড় হয়েছে। আর পূজা শেষ করেই কিন্তু সবার প্রথমে আমি চলে আসছি রান্নাঘরে, কেন কি রান্নাটা প্রথমে করতে হবে। তো এই যে সকালের জন্য হলো খিচুড়ি, কেন কি এত বৃষ্টি ওয়েদার, সেজন্য ভাবলাম যে না, সকাল আজকে খিচুড়ি খেয়ে ক্লাসে যাওয়া যাক। তো তার জন্য এই যে সবার প্রথমে কিন্তু খিচুড়িটা আমি বসিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে বেরিয়ে পড়েছি আমি আর মেয়ে। আর মেয়ে কিন্তু আগে দেখো বেরিয়েছে, আর পঙ্কজের দোকান থেকে এর মধ্যে কিন্তু একটা বেলুনও নিয়ে নিয়েছে। তো চলে আসছি আমরা মেকআপ ক্লাসে। তো মেকআপ ক্লাসে আজকে হবে হচ্ছে আই মেকআপ প্র্যাকটিস। তো আই মেকআপটাই আমার মনে হয় যে না, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মেকআপের মধ্যে, আর যেটা সব লোকের সাথে অ্যাকচুয়ালি ডিফারেন্ট হয়, সেজন্য আই মেকআপটা প্র্যাকটিস করা খুব ইম্পর্টেন্ট। আজকে ক্লাসে কিন্তু বেশি কেউ আসেনি, কেন কি বৃষ্টির জন্য হয়তো আসতে পারিনি, সেজন্য আমরা শুধু 3-4 জন ক্লাসে আসছি। তো আমাদের মেকআপ ক্লাসে কিন্তু সবার সাথে সবার বন্ডিংটা খুব ভালো হয়েছে, মানে খুব ভালো রিলেশন আমাদের সবার মধ্যে তৈরি হয়েছে, যেটা আমার খুব ভালো লাগে। আজকে ক্লাস থেকে বেরোতে না বেরোতেই দেখো আমি টোটো পেয়ে গেছি। তো সেটা আমার কাছে খুব ভালো লেগেছে, কেন কি আমি বেরোনোর সাথে সাথে কোনো দিন টোটো পাই না। তো চলে এসেছি আমরা বাড়িতে। আর বাড়িতে আসার পরেই সবার প্রথমে মেয়েকে খাইয়ে দিলাম। মেয়েকে খাওয়ানোর পরে আমিও ভাতটা নিয়ে নিলাম। আর আজকে আমাদের রান্না হচ্ছে ডিমের কারি, আর সাথে হচ্ছে মসুর ডাল। তো তোমাদের কাদের কাদের ডিম ভালো লাগে আমাকে জানিও। আমার কিন্তু ডিমটা বেশ ভালোই লাগে, কিন্তু পঙ্কজ ডিমটা খুব একটা পছন্দ করে না। আমাদের বাড়িতে সবাই ডিমটা পছন্দ করে, শুধু পঙ্কজ বাদে। আমার মেয়ের তো ডিম মানে ফেভারিট, ওর খুব ভালো লাগে। তো আমি ডিম দিয়ে খাওয়ার পরে একটুখানি ভাত রাখছিলাম, কেন কি আমি আমের টক দিয়ে খাবো। তো আমের টকটা কিন্তু আমার বেশ ভালো লাগে খেতে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি বসে পড়েছি কলকা প্র্যাকটিস করতে। আর এই যে দেখো আমি একটা কলকা বানিয়েছি। তো তোমাদের কীরকম লেগেছে আমার এই কলকার ডিজাইনটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম লেগেছে। কলকাটাও হচ্ছে খুব নিখুঁত একটা জিনিস, যেটাকে খুব প্র্যাকটিস করতে হয়, না তো এটা ভালো হবে না। তো আমাকে কলকা প্র্যাকটিস করতে দেখে আমার মেয়েও কিন্তু খাতা কলম নিয়ে বসে পড়েছে পড়াশোনা করার জন্যে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে।